আজকে আমরা আলোচনা করব তাহলে এই জেনারেল ম্যাথ বইয়ের তৃতীয় অধ্যায়ে আপনাদের উপর একটা ক্লাস আমি নিচ্ছিলাম। ওই ক্লাসটা আমাদের সূত্রের উপরে ছিল 3.1, কিন্তু আমরা সমাধান করি নাই। আজকে হচ্ছে আমরা সমাধান করব, এবং এর আগে যে আমরা ক্লাসটা করছিলাম সবগুলো আমরা একটা প্লে লিস্টের মাধ্যমে আমরা আবদ্ধ করব। তো যাই হোক, আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। দেখেন, আজকে আমরা কিছু ম্যাথ সলভ করি। ম্যাথ সলভ করার মধ্যে দেখেন, আমাদের যদি সূত্রগুলো একটু মনে থাকে, আমরা আজকে যে ম্যাথগুলো আমরা সলভ করব সেগুলো আগে একটু লিখি। আমরা গত ক্লাসে আমরা 3 নম্বর ম্যাথটা কিন্তু দেখাইছিলাম। তো এটা নিয়মে আপনাদের আজকে 4 নম্বর একটু মনে করে দিব। এরপরে 5 করে দিলে আপনারা 6 পারবেন। 5 করলে আপনারা 6, 7 পারবেন। এরপর হচ্ছে আপনাদের 8 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ 8 নম্বর। এরপর হচ্ছে 15 নম্বর আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার 10, 11 আছে আর কি। 10, 11 আসলে 4 এর সাথে রিলেটেড। 10, 11 আসলে 4 এর সাথে রিলেটেড। এই কয়েকটা ম্যাথ আপনাদের করতে হবে। তাহলে কি বললাম আপনাদেরকে, আমি যে 3 নম্বর দেখাইছি ওই 3 নম্বরের সাথে হচ্ছে 4 নম্বর সেম। 10, 11 মোটামুটি অনেকটুকুই সেম। তো এগুলো আপনাদেরকে আমি একটু স্মরণ করে দিব। আমি এই তিনটার মধ্যে থেকে একটা ম্যাথ আজকে দেখাবো। এই তিনটা থেকে আমি একটা দেখাবো আজকে, 8 নম্বর এবং 15 নম্বর দেখাবো। এই কয়েকটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাবো আজকে। যাই হোক, আমি 11 নম্বর ম্যাথটা দেখাই। 11 নম্বর ম্যাথটা আসলে এখানে 4টা নিয়মের ম্যাথ এখানে আছে। তো এই ম্যাথগুলো আপনারা একটু কভার করলে আশা করা যায় যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে না, যেমন 4, 5, 6, 7 দেওয়া হয়েছে, 8 নম্বর দেওয়া হয়েছে। এখানে যেমন যে 9 নম্বর আছে, 10 নম্বর আছে, মানে বিশেষ করে যে 12 নম্বর, 12, 13, 14 এগুলো আছে। 12, 13, 14 দেওয়া হয় নাই, 9 নম্বর দেওয়া হয় নাই। এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে তো ভালোই হইল। বিশেষ করে 9 নম্বরটা আসলে কিন্তু এগুলা নিয়মেই হয়। 9 নম্বরটা কিন্তু এই নিয়মেই হয়। তো আমি 11 নম্বরটা আপনাদেরকে একটু দেখাবো। 11 নম্বরটাকে একটু দেখাই আপনাদের। লেস ইম্পর্টেন্ট, এগুলো অতটাও ইম্পর্টেন্ট না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে এই টাইপটা 5 নম্বরের যে কয়েকটা ম্যাথ আছে ভগ্নাংশ রিলেটেড, এইটা বেশি গুরুত্বপূর্ণ। 8 এবং 15 নম্বর হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুরু করি। 11 নম্বরে বলছে a প্লাস বি প্লাস সি যদি 6 হয়, কত দিছে এখানে? 6 দিছে। a প্লাস বি প্লাস সি এটা দিছে হচ্ছে 6, এবং ab প্লাস বিসি প্লাস সি এ না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা দিছে হচ্ছে 14। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা দিছে হচ্ছে 14। তো এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি গত ক্লাসে আপনাদের এই অধ্যায়ের যতগুলো সূত্র লাগে আমি দিচ্ছিলাম আপনাদের। আজকে আমরা 3.1 এর এই বেশ কিছু ম্যাথ সলভ করবো, এবং এর মাধ্যমে আমরা আজকে 3.1 শেষ দিব। তো এই দুটা মান আমাদের দেওয়া আছে, আমাকে বের করতে বলছে যে এত সমান কত। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, এটার সমান কত হবে, মানে এই মানটা কত। এইটার মান হচ্ছে এত, এটার মান এত হলে তাহলে এই জিনিসটার মান কত হবে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। তো এটা আমি এখন মানটা কিভাবে বের করব একটু বোঝার চেষ্টা করেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে আসলে মান নির্ণয়ের ম্যাথ। আপনি 4 নম্বর বলেন, 5 নম্বর বলেন, মানে 3, 4, এরপর 10, 11, 9, এগুলো সবই কিন্তু আসলে মান নির্ণয়। আপনি যে ম্যাথের করতে জানেন কেন, বীজগণিতের বেশিরভাগ ম্যাথই হচ্ছে মান নির্ণয়, মানে দুইটা জিনিসের মান দিয়ে দিবে, অথবা যে কোনো একটা জিনিসের আপনাকে মান দিয়ে দিবে, দিয়ে অপর একটা রাশির মান আপনাকে বের করতে বলবে। যেমন এখানে এই রাশিটার মান আপনাকে বের করতে বলছে। তো মান নির্ণয়ের ম্যাথগুলো আমাদের খুবই খুবই সুন্দরভাবে শিখতে হবে। তো এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিব। যেটা হচ্ছে a স্কয়ার প্লাস প্লাস না, এখানে কি হবে? মাইনাস হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম কিন্তু আমাদের সূত্রটা।
2ab প্লাস বি স্কয়ার, এখানে আমাদের বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে এ মাইনাস বি মানে এর জায়গায় এখানে বি আর বির জায়গায় সি, যে এরকম হবে, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, আর এখানে সি মাইনাস এ হোল স্কয়ার, এটা ফর্মুলা তাহলে কি আসবে, সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। তাহলে এখানে আমি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এ যেখানে প্লাস ছিল সেই প্লাসটা এখানে দিলাম, আর বি মাইনাস সি হোল স্কয়ার কে লেখালাম বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, পরে এই প্লাস আবার এখানে দিলাম সি মাইনাস এ হোল স্কয়ার কে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার দিলাম। এটা আসলে মূলত এই যে ফর্মুলা, এটার তুলনা করে আমরা আসলে এগুলা লিখছি, এগুলা কিন্তু আসলে মূলত যে এগুলার একটা রূপ, মানে এই সূত্রটির একটা রূপ হচ্ছে এটা, এর জায়গায় এখানে বি দেওয়া আছে, বির জায়গায় এখানে সি দেওয়া আছে, আবার এখানে এর জায়গায় সি দেওয়া আছে, বির জায়গায় এ দেওয়া আছে, এতটুকুই পার্থক্য। তো এখানে এ স্কয়ার, এখানে এ স্কয়ার, তাহলে আমরা 2a স্কয়ার লিখতে পারি, বি স্কয়ার আর বি স্কয়ার যোগ করে আমরা 2b স্কয়ার দিতে পারি, সি স্কয়ার এবং সি স্কয়ার যোগ করে আমরা 2c স্কয়ার দিতে পারি। এরপর হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এরকম আমরা দিতে পারবো। এবং আমরা দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আসলে 2 আছে, তাই বলে আমরা সম্পূর্ণ জিনিসটার সাথে আমরা একবারে 2 কমন নিতে পারবো না, কারণ এই তিনটা 2 আছে, যে তিনটা 2 এর আগে আমার প্লাস আছে, এই 2 গুলোর আগে আমার মাইনাস আছে, তাহলে প্লাসের 2, এই তিনটা থেকে আমরা প্লাসের 2 কমন নিব, এই তিনটা থেকে আমরা মাইনাসের 2 কমন নিব, 2 ইনটু হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এই দুটো থেকে যখন মাইনাসের 2 কমন নিব, কারণ মাইনাস 2 নিয়ে নিছি, এখানে শুধু আছে ab, দেখেন চিহ্নের যে ব্যাপারটা, মাইনাসে মাইনাসে প্লাস bc মাইনাসে মাইনাসে প্লাস ca। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, যে আপনারা যে জিনিসটা আপনাদেরকে আমি নিয়ে আসতে মানে নিয়ে দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আপনি এটার মান যদি এখান থেকে নিয়ে আসেন 14 আপনি বসাইলেন, বাট এ বি প্লাস বি সি প্লাস সি এ এটার মান কিন্তু আপনি এখনো পান নাই। তো এ বি প্লাস বি সি প্লাস সি এ এই মানটা কিভাবে বের করব, দেখেন এটা করার জন্য আমরা একটু নিচে করি, নিচে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যে আমরা একটা সূত্র জানি, এই ম্যাথটা পারলে আপনারা 9 নাম্বারটাও পারবেন, 9 নম্বর 9 10 9 10 এর একটা পারবেন। এখন যে আমি প্রসেসটা দেখাবো, যে আসলে এই দুইটা মান থেকে কিভাবে এটার মান নিয়ে আসতে হয়, এটার মান নিয়ে আসার পরে সেখান থেকে আমি আসলে এই মানটা বসে আমি এই ম্যাথটা সম্পূর্ণ করব। এই ম্যাথটা সম্পূর্ণ করার জন্য আমার আগে এটার মান আগে বের করে নিয়ে আসতে হবে, তাহলে সে আমরা এটার মান এখানে বসাইতে পারবো। এখন এটার মান কিভাবে নির্ণয় করতে হয়, এই নিয়মটা আবার আমাদের 9 নম্বর এবং 10 নম্বরের সাথে মিলে, যেখানে এই যে এটা এবং এটা তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিসের মান দেওয়া থাকবে, অপরটা জিনিস আমাকে বের করতে বলবে। এখানে আমি লিখি হচ্ছে আমরা জানি, এখানে আমরা জানি এতটুকু কিন্তু আমি পরে পুষে ফেলবো। সেটার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম। আর এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে, আমি এইটুকুকে আমি একটা ব্রেকেট দিয়ে আবদ্ধ করতে পারি, আর এখানে আমরা এই তিনটা থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমাদের এরকম হয়। এরকম হওয়ার পরে এই যে প্লাস বি প্লাস সি 6 6 এর পাওয়ার 2, এই যে এতটুকু দেখেন, এটার মান হচ্ছে আমাদের 14 প্লাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। দেখেন কোথায় থেকে আমি কোথায় যাইতাছি, কোথায় থেকে কোথায় যাই একটু শুধু বোঝার চেষ্টা করেন। তো এখানে 14 আগে প্লাস, এক পাশে যদি প্লাস থাকে, এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, 36 মাইনাস 14 হয়ে যাবে, 36 মাইনাস 14, আর 2 এই পাশে গুণন আকারে আছে, এই পাশে সে ভাগ হবে। তার মানে আমরা এবি প্লাস বিসি প্লাস সিএ এটা লিখতে পারি 36 মাইনাস 14 ডিভাইডেড বাই 2, 4 আছে 6 মিলব 2 হইলে, আর 1 আছে 3 মিলব 2 হইলে, 2 দিয়ে ভাগ করলে হয় 11,
তাহলে দেখেন আমরা AB প্লাস BC প্লাস CA এটার মান পাইছি হচ্ছে আমরা 11, এটার মান আমরা কত পাইলাম? 11 পাইলাম। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে দুইটা প্যারামিটারের মান আমার দেওয়া আছে, তাহলে আরেকটা প্যারামিটারের মান আমরা কিভাবে নিয়ে আসতে পারলাম। তো যাই হোক, আমরা AB প্লাস BC প্লাস C এর মান মানে যে এই রাশিটার মান আমরা 11 পাইলাম এবং এটার মান আমাদের 14 দেওয়া আছে। এখন আমরা এখানে বসাবো। তো এতটুকু আমরা রিমুভ করতে পারি। তাহলে মানটা কত আসছে? আমাদের 11 মান কিন্তু আমাদের 11 আসলো। এখন আমরা কি করব? 2 ইন্টু এ যে এতটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান হচ্ছে 14 মাইনাস 2 ইন্টু আর এ যে এতটুকু এটার মান হচ্ছে আমাদের 11। এবার 14 দুগুণে হচ্ছে 28 মাইনাস 11 দুগুণে হচ্ছে 22। 28 থেকে 22 বাদ দিলে হবে 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমি যদিও আপনাদের 11 নম্বর ম্যাথটা করাই দিলাম, এর মধ্যেও কিন্তু আমাদের 9 নম্বর এবং 10 নম্বর হয়ে গেছে। 9 নম্বর এবং 10 নম্বর হয়ে গেছে। তো তাহলে 9, 10, 11 অর্থাৎ উপরে যে তিনটা ম্যাথ আছে ওই তিনটা আপনারা পারবেন। এবং এর আগে যে আমি 3 নম্বরটা করাই দিয়েছিলাম ওইটা আর 4 নম্বর কিন্তু পুরোপুরি অনেকটাই সেম। যাই হোক, ওইটা আসলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে আমি সূত্রটা শুধু আপনাদেরকে বলে দেই। এ প্লাস বি এবং এ মাইনাস এ প্লাস বি এবং এ বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান বের করতে বলছে। তার মানে কি সূত্র করবো এখানে? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখেন এইরকম একটা সূত্র আপনাদেরকে আমি লেখা দিয়েছিলাম, যেখানে এ প্লাস বির মান আপনি বসাবেন, এ বির মান বসাবেন, তাহলে আপনার এ মাইনাস বির মানটা আসবে। তাহলে এই যে মান নির্ণয়ের যে ম্যাথগুলা, এই বিষয়গুলো আপনারা পারবেন আশা করা যায়। এগুলো প্রচুর পরিমাণে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এই ম্যাথগুলো আসলে খুবই সহজ, আপনারা একটু ট্রাই করবেন, বাসায় হয়ে যাবে। তাহলে এই 4 নম্বরের এই ম্যাথগুলো আপনারা মানে এই নিয়মের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা করবেন। এবার আমি 6 নম্বর ম্যাথটা আপনাদেরকে আমি দেখাবো। এই 6 নম্বর ম্যাথ করবেন আপনারা, এখান থেকে আশা করা যায় 5 এবং 7 পারা যাবে। তাও আমি একটু আলোচনা করে দিব, তারপরে আশা করা যায় আপনারা পারবেন। 6 নম্বর হচ্ছে 2x plus 2x, এটা হচ্ছে আমাদের 3। আমাকে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান কত? তাহলে এসএসসি 28 ব্যাচ একটু বোঝার চেষ্টা করেন, অথবা দাখিল 28 ব্যাচ বোঝার চেষ্টা করেন। এখানে 2 আছে, এখানে উপরে আমার 2 আছে, দুইটা পদের মধ্যে যেহেতু আমার 2 আছে আমি 2টা কমন নিতে পারি। 2 কমন নিলে হয় এখানে শুধু থাকে আমার x, আর এখানে 2 নিয়ে নিছি, তার মানে কি প্লাস উপরে আছে আমার 1 আর নিচে হচ্ছে আমার x। তাহলে 2 এই পাশে কি আকারে আছে? গুণন আকারে। ওই পাশে যায় কি হয়ে যাবে? ভাগ। এবার এতটুকু করার পরে দেখেন এখানে পাওয়ার আছে 1, কিন্তু এখানে মানে এখানে কিন্তু পাওয়ার আমাদের কোনো কিছু দেখা যাইতেছে না। পাওয়ার এখানে কোনো কিছু নাই, মানে কত আছে? 1 আছে। পাওয়ার 1 থেকে যখন আমি 2 আনতে যাব, এখানে 2 আনতে হবে আমার পাওয়ার। 2 আনার জন্য আমি ওই পাশে বর্গ করে দিব। বর্গ করে দিলাম আর কি হয় এখানে a প্লাস, আর এটা যদি আমরা বি কল্পনা করি a প্লাস বি হোল স্কয়ার, যেটার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। মানে b বলতে এতটুকু, 1 টি স্কয়ার করলে 1, x টি স্কয়ার করলে x স্কয়ার, তাহলে উপরে 3 কে স্কয়ার করলে হবে 9, 2 কে স্কয়ার করলে 4। এবার এটা আর এটা কাটা যাবে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই পাশে যায় 9/4। দেখেন এটা আর এটা যখন কাটা যায় তখন +2 এই পাশে যায় হবে -2। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? 4 দুগুণে 8, 9 থেকে 8 বাদ দিলে হবে 1, অর্থাৎ 1/4। ভগ্নাংশের বিয়োগ আশা করি আপনারা পারেন। ভগ্নাংশের বিয়োগটা আপনাদের নিচে মানে এগুলা তো একদম ছোট্ট প্লে নার্সারিতে যারা পড়ে ওরাও পারে এগুলা। 4 দুগুণে কত হয়? 8, 9 থেকে 8 বাদ কত থাকে? 1 যাবে উপরে, আর নিচে কত আছে? 4, এটা নিচে বসবে। 6 নম্বরটা যদি আপনারা পারেন, দেখেন আপনাদের যদি এই 5 নম্বরের যে বিষয়টা,
5 নম্বরে কিন্তু আসলে এরকম শুধু প্লাস না দিয়ে মাইনাস দিচ্ছে। এরকম একটা মান আছে যেখানে পাওয়ার 4 পর্যন্ত যাইতে বলছে। পাওয়ার 4 পর্যন্ত যাওয়ার জন্য কি করতে হবে, আগে এতটুকু করবেন, তাহলে পাওয়ার 2 আসলো, পরে এটাকে আপনি এখানে যে মানটা আসছে সেটাকে আপনি আবারও বর্গ করবেন। এটাকে আবার যদি বর্গ করে হয় তাহলে এখানে আবারও a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র আবারও অ্যাপ্লাই হবে। ওইভাবে আপনারা বের করতে পারবেন। এটার মান দেওয়া আছে, প্রথমে ওই পাশে বর্গ করে এই পাশে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবেন। এই পাশে কাটাকাটি যায় যদি সংখ্যা থাকবে মাঝখানে ওইটা ওই পাশে দিবেন, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের হবে। ওইটাকে আপনি আবারও বর্গ করবেন, বর্গ করলে পাওয়ার 4 এর মান আসবে। তাহলে 5 নম্বর আপনি পারলেন। এরপর যে 6 নাম্বার তো দেখাইলাম। 7 নাম্বার দেখেন, সেম যে এরকম একটা দেওয়া আছে। 7 নম্বর এটা দেওয়া আছে। দেওয়া থাকার পরে তারা বলছে যে এই যে এরকম এরকম এবং হচ্ছে এই দুটা যদি সমান, কিভাবে সমান হবে বা কখন সমান হবে, আপনি এটার মান তো বের করতে পারেন, এটার মানও আপনি বের করতে পারেন, এটার মানও বের করতে পারেন। মানে এটার মান কিভাবে বের করবেন, ওই পাশে বর্গ কইরা এই যে এইভাবে যে প্রসেসে বের করছি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এবার হচ্ছে 9/4 কাটাকাটি যায় আমার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে মানটা বের হইছে এই মানটা আপনি রাখবেন। অপর দিকে আপনি এবার লিখবেন যে আবার হইতাছে আপনি এটাকে বর্গ করবেন, বর্গ কইরা এটা থেকে আপনি পাওয়ার 4 এর একটা মান বের করবেন। দেখবেন যে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে মানটা আইছে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4, ওইটার মানও আমার একই জিনিস আসছে। তাও কত আসবে, 2 আসবে। এখানে এটার মানও আসবে 2, এটার মানও আসবে 2। যেহেতু দুইটার মান সমান হবে তার মানে আমরা বলতে পারবো হচ্ছে এই দুইটা হচ্ছে সমান। তো এভাবে আমরা 7 নম্বরটাও কভার করতে পারলাম। আমি একটু আলোচনা করে দিলাম, আপনারা এগুলা করবেন বাসায়। সবার করায় দেওয়া যাবে না, সব যদি আমি করায় দিই তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। বাসায় প্র্যাকটিস করেন, আর না বুঝলে আমাদের গ্রুপে অ্যাড হবেন, আমরা বুঝিয়ে দিব বা আপনাদের সমস্যা আমি সমাধান করে দিব আর কি। ম্যাথের যত সমস্যা আছে বা যারা সায়েন্স আছেন, আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলার সকল সমস্যা আমাকে দেখাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে 8 নম্বর। 8 নম্বর ম্যাথে 8 নম্বর ম্যাথে বলছে a প্লাস b হচ্ছে √7, a মাইনাস b হচ্ছে √5। a প্লাস b কত, √7, a মাইনাস b হচ্ছে √5। বলছে 8ab তো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান কত, মানে এটার মান হচ্ছে 24। এটা প্রমাণ করার জন্য 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান যে 24, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এই দুটা মান আমাদের দেওয়া আছে, তো এই দুটা মান থেকে আমরা এটার মান কিভাবে প্রমাণ করতে পারি। দেখেন আমাদের ab আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে আগে আমরা ab এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। ab এর মানটা আমি বের করব, এবং হচ্ছে বোঝার চেষ্টা করেন, আমরা আগে ab এর মানটা আগে বের করব, ab এর মান বের করব এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করব পরে, এবং এই দুটা মানের সাথে আমরা 8 গুণাকার আছে, তাহলে এই তিনটা জিনিস আমরা একদম গুণ করে দিব, তাহলে দেখবেন 24 আসছে। ab এর একটা সূত্র আপনাদেরকে আমি লিখে দিয়েছিলাম, যেটা হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। যারা গত ক্লাস পড়েন নাই, মানে আমি যে সূত্রটা লিখে দিছি এই সূত্রগুলো যারা পড়েন নাই, ওইখানে যে বেসিক গুলো আমি আলোচনা করছি ওই বেসিক গুলো যারা শিখেন নাই তারা কিন্তু আসলে আজকের ক্লাসটা শুধু মানে করবেন না। গত ক্লাস যেটা নিচ্ছি ওই ক্লাসটা আমাদের এই প্লে লিস্টের মধ্যে আছে, ওই প্লে লিস্টের মধ্যে আছে, আপনারা এই ক্লাসটা করে তারপরে আসবেন। a প্লাস b মানে হচ্ছে √7 বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর জায়গায় হচ্ছে √5 বাই 2 হোল স্কয়ার। এখানে √t স্কয়ার কাটা শুধু থাকবে হচ্ছে 7, আর নিচে 2 কি স্কয়ার করলে হয় 4, মাইনাস এখানে √a স্কয়ার কাটা উপরে 5 আর নিচে 2 স্কয়ার মানে হচ্ছে 4। আর ভগ্নাংশের বিয়োগ 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে 1/4 মান 2/4 মানে 1/2। এটার মান আসতেছে আমাদের 1/2 আসলো। এরপর হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের যদি আমরা ফর্মুলা ইউজ করি, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে
a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে দেখেন আমাদের a প্লাস বি যেটার মান √7 দেওয়া আছে, a মাইনাস বির মান √5 দেওয়া আছে। তাহলে √7 a স্কোয়ার প্লাস √5 a স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে রুট স্কোয়ার কাটা যাবে শুধু 7 থাকবে, এখানে রুট স্কোয়ার কাটা যাবে শুধু 5 থাকবে, মানে 7 আর 5 যোগ হবে। 7 আর 5 যোগ করা মানে হচ্ছে 12 কে 2 দ্বারা ভাগ করা মানে কি 6। এবার 8 ইনটু এই যে দেখেন এবি জায়গায় আপনি কত বসাবেন, তাহলে 1/2 1/2 ইনটু এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার মান বসাবেন আপনি 6। এটা আপনি কাটবেন, তাহলে 2 8 এর মধ্যে যায় হচ্ছে 4 বার, 4 6 কত হয় 24। তাহলে দেখেন আপনার যে 24 মিলাইতে বলছিল 24 কিন্তু আমাদের আসছে। তো এইভাবে আমরা 8 নম্বর ম্যাথটার সমাধান করতে পারলাম। অথবা এ বি সূত্রটা আমরা অ্যাপ্লাই করে এ বির মান নির্ণয় করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে a স্কয়ার প্লাস b স্কয়ার মান অ্যাপ্লাই করলাম। এই দুটো মানের সাথে আমরা 8 যেহেতু আগে 8 আছে, 8 দ্বারা আমি সম্পূর্ণটাকে আমি গুণন করে দিছি, পরে এই তিনটা আমরা গুণন করলে আমরা 24 পাই। তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাদের বাকি আছে হচ্ছে শুধু 15 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আপনাদেরকে আমি দেখাবো, তাহলে আপনারা এই অধ্যায়টি কভার করতে পারবেন। আর আমি যে কয়েকটা ম্যাথের কথা আপনাদেরকে আমি বলছি, এই প্রত্যেকটা ম্যাথ আপনারা বাসায় করবেন এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে আমার কাছে জমা দিবেন যে হ্যাঁ আমি আসলে এই ক্লাসটা করছি এবং পাশাপাশি আমার কি হয়েছে, মানে আমি নোটটা করছি, সাথে আমি ম্যাথগুলা বাসায় প্র্যাকটিস করছি। সকল কিছু আমাকে গ্রুপে দিতে হবে। আমাকে যদি বেশ কিছু স্টুডেন্ট এরকম ফিডব্যাক দেন, যখন যেটা ক্লাস নেই বা যেটা বাসায় করতে বলি ওটা করেন, তাহলে আমি ক্লাসগুলো আপলোড দিব। আর যদি দেখেন যে না, আমি যদি দেখি যে আসলে ক্লাসগুলা আমি নিতেছি ঠিক আছে, বাট আপনারা ঠিক মতো বুঝতেছেন না, বা বুঝতেছেন ঠিক আছে বাট আপনারা বাসায় প্র্যাকটিস করতেছেন না, তাহলে আমি ক্লাসগুলো নিব না। আমার ক্লাস আমি অন্যান্য আরো বিভিন্ন ক্লাস আছে, আমার অনেক ক্লাস আছে, আমি ওইগুলো নিব। আপনার মানে যে ধরনের ভিডিও আমার ভিউ হবে, যেগুলো আপনারা করবেন, যেগুলো থেকে আমি ফিডব্যাক পাবো, সেগুলো আমি নিব। 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে বলছে এর পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b এর পাওয়ার 4, এটা হচ্ছে 8, এবং হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মান দেওয়া আছে হচ্ছে 4। এখানে দুইটা জিনিসের মান আপনাকে বের করতে বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এবং হচ্ছে ab। এই যে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা আপনারা একটা কাজ করবেন। কি কাজ? আপনি এই a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার লেখা হোল স্কয়ার দিতে পারেন। পাওয়ার আমরা জানি গুণন হয়, প্লাস 2 ইনটু এই a স্কয়ার কে আমরা a ধরলাম, b স্কয়ার কে আমরা b ধরি, 2ab প্লাস b স্কয়ার b লেখা হোল স্কয়ার। কিন্তু এখানে দেখেন 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার বানানোর জন্য এই দুইটা থেকে আমার একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিতে হয়। তাহলে এটার মান হচ্ছে আমাদের 8। এভাবে আমরা ভাঙাবো। ভাঙানোর পরে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার, আর এটাকে লেখা যায় আমাদের ab হোল স্কয়ার, যার মান হচ্ছে আমাদের 8। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা ফর্মুলা আছে, এটাও আপনাদের লেখা দেওয়া হয়েছে a প্লাস b এবং হচ্ছে a মাইনাস b, এই ফর্মুলা হচ্ছে আমাদের 8। তাহলে এবার এতটুকু আপনারা একটু চিন্তা করেন যে এটুকুর মান আমাদের কত দেওয়া আছে। এটুকুর মান কিন্তু আসলে আমাদের 4 দেওয়া আছে। তাহলে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান হচ্ছে আমাদের 8। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কত হবে, এই যে 4 এই পাশে গুণন আকারে আছে, ওই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে। 8 ভাগ 4 মানে কত 2। এবার হচ্ছে আপনি এটাকে দিবেন 1 নম্বর আর এটাকে দিবেন হচ্ছে 2 নম্বর। তাহলে
আপনি এটা থেকে আপনি এই মানটা আপনি নিয়ে আসতে পারলেন, আর এটার মান আপনার দেওয়া ছিল। এবার হচ্ছে আপনি এই দুইটা সমীকরণ একবার যোগ করবেন, একবার বিয়োগ করবেন। আপনাদেরকে আমি একটু কইরাই দিই। তাহলে তাহলে এই যে আমাদের প্রথমে হচ্ছে এই যে এইটা যোগ হচ্ছে আমাদের এইটা, ওই পাশে যেন আমার কি হবে 4+2। এটা হচ্ছে আমার সমীকরণ 1 এবং 2 যোগ করলাম। প্লাসের এবি এবং মাইনাসের এবি কাটা, প্লাসের এ স্কয়ার প্লাসের স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাসের বি স্কয়ার প্লাসের বি স্কয়ার, তাহলে হয় 2b স্কয়ার। এখানে হয় 4 আর 2 যোগ করলে হয় 6। আমার পড়া যদি আপনারা না বুঝতে পারেন যে হ্যাঁ আপনারা আপনি যে ক্লাসটা নিতেছেন একটু ফাস্ট হয়ে যাচ্ছে, বা আরেকটু সুন্দরভাবে মানে আরেকটু গোছালো ভাবে বোঝান, মানে আরেকটু সময় নিয়ে আর কি, তাহলে আমি আরেকটু সময় নিয়ে বোঝাবো। এটা আমাকে কমেন্ট করে জানাইতে হবে। তাহলে 2 কমন নিলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, যার মান হচ্ছে 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমার আসছে 2, এর পাশে গুণন আকার আছে বসে ভাগ, 6 ভাগ 2 মানে হচ্ছে 3। এই যে দেখেন একটা মান আমাদের অলওয়েজ বের হয়ে গেছে। এরপর হচ্ছে তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত পাইছি 3। তাহলে এই মানটা আমাদের বের হয়ে গেছে 3। এবার হচ্ছে আমাদের এই মানটা বের করার পালা। এই মানটা বের করার জন্য আমরা হচ্ছে বিয়োগ করে দিব। মনে রাখবেন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা থেকে আমরা এটা যখন বিয়োগ করব তখন a স্কয়ারের আগে আমার কি ছিল প্লাস, এটা হবে মাইনাসের স্কয়ার। ab এর আগে ছিল মাইনাস, এটা হবে প্লাসের ab। এরপর হচ্ছে b স্কয়ারের আগে প্লাস, এখানে হবে মাইনাস b স্কয়ার। এই পাশে 4 থেকে আমার 2 বিয়োগ হবে, মানে 2 এর আগে প্লাস ছিল, আগে কোনো কিছু কোনো চিহ্ন না মানে কি প্লাস, এখানে যায় না কিন্তু মাইনাস হয়েছে। এবার প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ার কাটা, প্লাসের বি স্কয়ার মাইনাসের বি স্কয়ার কাটা, এবি এবং এবি যোগ করলে হয় 2ab। এটা হচ্ছে আমাদের 2 থেকে 2 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে সুতরাং ab এর মান হচ্ছে আমাদের 2 ভাগ 2 মানে হচ্ছে 1। তাহলে এটার মান কত আমাদের 1। তো যাই হোক মাত্র আধা ঘন্টা লাগেই নাই। আমরা 3.1 এর যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো ছিল একদম টোটালি সবগুলো ম্যাথ আমরা এক ক্লাসের মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়েছি। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতেও পারছি। আর একবার না দেখে যারা না বুঝছেন তারা আর একবার দেখবেন, 2-3 বার দেখবেন দরকার পড়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন হচ্ছে 3.2 নিয়ে আলোচনা করব। আজকে আর 3.2 এ যাবো না। 3.1 এর যা ছিল A to Z আমরা গত ক্লাসে আমরা সূত্র আলোচনা করছি, আজকের ক্লাসে আমরা ম্যাথ সমাধান করছি। সো শেষ, আমার 3.1 কি শেষ। আমরা আগামী দিন থেকে 3.2 আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্লাসটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।